প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ ও সহকর্মীবৃন্দ, যে যেখান থেকে আমার এই অনলাইন ক্লাসটি দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজ নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের অনলাইন ক্লাসে উপস্থিত আছি আমি মোহাম্মদ আব্দুল আলিম, সহকারী শিক্ষক, বাঁশপাড়া আইডিয়াল একাডেমি, ছাগলনাইয়া, ফেনী। আমার দ্বিতীয়তম অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। তো শিক্ষার্থীরা এসো আমরা এবার পাঠের দিকে যাই। আজকের পাঠের শিরোনাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, অধ্যায় নবম। এই অধ্যায়ের কিছু প্রয়োজনীয় সূত্রাবলী আমরা আলোচনা করব এবং সেখান থেকে সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই অনলাইন ক্লাসটিতে মনোযোগ দিবে এবং বোঝার চেষ্টা করবে। তো প্রথমে আমরা কিছু প্রয়োজনীয় সূত্রাবলী লিখেছি। সূত্রাবলীর মধ্যে প্রথমে হলো ট্যান থিটা সমান হলো সাইন থিটা বাই কস থিটা, তারপরে হলো কট থিটা সমান হলো কস থিটা বাই সাইন থিটা। আবার আরেক ধরনের সূত্র যেটা হচ্ছে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা বা কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, কস থিটা সমান 1 বাই সেক থিটা বা সেক থিটা সমান 1 বাই কস থিটা, আর ট্যান থিটা সমান 1 বাই কট থিটা বা কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। আর কিছু সূত্র হচ্ছে যেটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, আর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এই হলো আমাদের সূত্র। অনেকগুলো সূত্র দেখে তোমাদের মনে ভয় বা ভীতি কাজ করছে, যতগুলো সূত্রই হয়তো মনে করে রাখবো কীভাবে। তো এগুলো মনে করে রাখার জন্য কিছু ট্রিপস দিব তোমাদের, যেটা মনে করে রাখতে তোমাদের সুবিধা হবে, অনেকটা ম্যাজিকের মতো। তো প্রথমে এগুলো চিরস্থায়ীভাবে মনে করে রাখার জন্য আমরা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারি। পদ্ধতির মধ্যে তো দেখো, প্রথমে আমরা একটা ষড়ভুজ এঁকে নিই। এই মনে করে একটা ষড়ভুজ। এখন এখানে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতের 6টা প্রতীক আছে, যেগুলো সাইন, কস, ট্যান, সেক, কট, কোসেক, এগুলো আগে লিখব। লেখাটা একটু ভালো করে মনে করে রাখবো আর কি। লেখা উল্টাপাল্টা যদি করে দিই, ভুল করে দিই, তাহলে সূত্রগুলো প্রত্যেকটাই ভুল চলে আসবে। তো এগুলো লেখার জন্য মনে রাখবো, প্রথমে সাইন থিটা, এই পাশে কস থিটা, এখানে লিখব ট্যান থিটা, এখানে লিখব কট থিটা, এখানে লিখব সেক থিটা, এখানে লিখব কোসেক থিটা। তো দেখো আমার সূত্রগুলো এই ষড়ভুজের থেকেই কিভাবে এই সূত্রগুলো চলে আসে সেটা আমরা দেখাবো। তো দেখো প্রথমে যদি আমি ট্যান থিটার কথাটা ধরি, দেখো ট্যান থিটা সমান এই ট্যান থেকে যদি ওপরে যায়, সাইন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, এই সাইন থিটা বাই কস থিটা। দেখো আমরা এই সূত্রটা পেয়ে যাচ্ছি। আবার যদি এটা কটের দিকে যায়, তো কট থিটা সমান এই কস থিটা বাই এই সাইন থিটা, যেদিক দিয়ে ধরে নেয় কেন। আবার আরও কতগুলো সূত্র আছে যেগুলো 9-10-এর সিলেবাসে ব্যবহার হয় না। এবার কট থিটা সমান এই দিকে পরপর দুটো নিতে পারি, কোসেক থিটা বাই সেক থিটা। আবার যদি এদিকে আসি, ট্যান থিটা সমান সেক থিটা বাই কোসেক থিটা। অর্থাৎ এই সূত্র, এই নিয়মের যে সূত্রগুলো আছে এগুলো করার জন্য আমার যেটা ধরবো পরপর দুইটা নিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। কিন্তু আমাদের 9-10-এর সিলেবাসে শুধু ট্যান আর কট নিয়ে আলোচনা করা হয়েছে। এই জন্য ট্যান থিটা সমান উপরে যদি যায় সাইন থিটা বাই কস থিটা, আর কস থিটা সমান কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। তাহলে আমার এই সূত্র দুটা বোঝা ক্লিয়ার হয়েছে ষড়ভুজের মাধ্যমে। আবার দেখো আমরা যদি বাহুগুলোকে পরস্পর এরকম করে যোগ করে দিই, এটাকে মনে করে নাও 1। তো দেখো এই সূত্রগুলো কীভাবে চলে আসে, তাহলে দেখো সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, এই সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। আবার যদি কোসেক থিটা সমান লিখি 1 বাই সাইন থিটা, আবার এটা গেল। যদি আমরা কসে চলে যাই, কস থিটা সমান 1 বাই সেক থিটা, আবার সেক থিটা সমান 1 বাই কোসেক থিটা। আবার যদি লিখি ট্যান থিটা, মনে করো ট্যান থিটা সমান 1 বাই কট থিটা, 1 বাই
কট থিটা। তাহলে দেখো আসলে আমরা যে সূত্রগুলো দেখি এটা যদি মনে করে রাখতে পারি তাহলেই কিন্তু আমার এই সূত্রগুলো সহজেই মনে হয়ে যায়। আবার আরেকটা এই নিচের যে সূত্রগুলো আছে এদিকে চলে আসে, এটা আমরা কিভাবে করব। তো দেখো প্রথম সূত্রটা দিয়ে খেয়াল করো, পাশাপাশি মনে করি এটা একটা ত্রিভুজ, আমরা এখন এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। এইটা এদের দিকে লক্ষ্য করো, সাইন থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান অন, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার সমান অন। তাহলে কী হচ্ছে, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা সমান অন। আবার দেখো এইগুলো আমরা করার সময় খেয়াল করব, উপর থেকে নিচে অথবা নিচ থেকে ওপরে যদি যাই তাহলে হবে মাইনাস, পাশাপাশি গেলে হবে প্লাস। তো আমরা যদি তিনটা সূত্রে এটাকে ভাগ করে দিই, তিনটা ত্রিভুজে এই ত্রিভুজ এই তিনটা ত্রিভুজ থেকে আমরা এই তিনটা সূত্র করব। তো দেখো আবার যদি দেখো, যেহেতু আমরা বলছি যে এটা পাশাপাশি থেকে নিচে নামবে, যদি ওপরে অথবা নিচে নামতে যাই এটা মনে করার জন্য আর কি, তাহলে কি করব আমরা, এদিকে দেখো যদি নিচ থেকে উপরে যাই তাহলে হবে মাইনাস। তাহলে এটা করার জন্য এই কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হলো 1। তাহলে নিচ থেকে যখন উপরে যাব তখন হবে মাইনাস সমান 1। আবার দেখো যদি এ সূত্রে চলে আসি, এই সূত্রতে আসার সময় তাহলে এটা দেখো সেক, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার, তাহলে সেক টেন উপরে, তাহলে উপরে দিয়ে গেলে মাইনাস। তাহলে এটা যদি এরকম করে লিখে দিই, এই সেক থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। আরেকটা বিষয় লক্ষ্য করি, এই সূত্রগুলো কিন্তু একটা থেকে আরও দুইটা বানানো যাবে। যেমন ধরো কস স্কোয়ারকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে সাইন স্কোয়ার সমান 1 মাইনাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে দেখো, তাহলে আবার অনুরূপভাবে যদি সাইনকে পাঠাই তাহলে সাইন কস স্কোয়ার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার, এরকম করে কিন্তু আমাদের সূত্রগুলো হবে। আবার দেখো এইখান থেকেও আমরা এটা করে নিতে পারবো, কেমন করে, যে এই যে পাশাপাশি 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা, এই পাশাপাশি যেও এরকম করেও করতে পারি। 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা। যেহেতু এখান থেকে যদি আমরা এই সূত্রটাকে এই কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হলো 1, তা আমরা যদি কোসেককে এই পাশে রাখে দিই তাহলে কি হয়, তাহলে 1 আছে 1 লিখবো, কোসে কট স্কোয়ার থিটা ওই পাশে যদি চলে যায় তাহলে হবে প্লাস কট স্কোয়ার থিটা। এখান থেকেও করে নিতে পারি 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা, এদিকে চলে আসবে টেন স্কোয়ার থিটা প্লাস 1 সমান সেক স্কোয়ার থিটা। এরকম করে কিন্তু আমরা সূত্রগুলো সহজেই মনে রাখতে পারবো। তো যা হোক আমরা সূত্র দুটো দেখলাম, সূত্রগুলো কীভাবে সহজে মনে করা যায়, অনেকটা ম্যাজিকের মতো আর কি। দেখো যেদিক দিয়েই যাওয়া সূত্রগুলো কিন্তু মিলে যাবে। বইয়ের 17 নম্বর অঙ্কতে চলে যাও। 17 নম্বর অঙ্কতে কী আছে, প্রমাণ করো টেন থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার সমান 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। আমরা এই সূত্রগুলো কিভাবে প্রয়োগ হয় বা কিভাবে করতেছি এগুলো এখন আলোচনা করব। এটা করার জন্য যেহেতু প্রমাণ করার জন্য দিয়েছে, মানে এটা দুইটা পক্ষ আছে, একটা থেকে আরেকটা করে নিতে হবে। যদি এই পাশের টাকা যদি বাম পক্ষ ধরি, এই পাশেটা ডান পক্ষ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের করতে হবে। তাহলে লেখা শুরু করি। লেফট হ্যান্ড সাইডে কী আছে, ট্যান থিটা প্লাস সেক থিটা এই তার উপর হোল স্কোয়ার। তোমরা দেখো এই অঙ্কগুলো সমাধানে যাওয়ার আগে খেয়াল করব ডান পক্ষে কি আছে। ডান পক্ষে দেখো সাইন দেখতে পাচ্ছি, তাহলে আমরা এই যে ট্যান বা সেক আছে কোন সূত্রের মাধ্যমে আমরা সাইনের দিকে যেতে পারবো, এদিকে একটু লক্ষ্য রেখে করতে হবে। এখন যেমন ধরো ট্যান থিটা সমান
1/cot থিটাও আমরা দেখেছি, আবার tan থিটা সমান sin থিটা বাই cos থিটাও দেখেছি সূত্রের মধ্যে। সূত্র কিন্তু দুটোই ঠিক হলো, এখানে দুইটা দিয়েই যে কোনো একটা দিলেই কিন্তু হবে না, যেটা সঠিক সেটা দিতে হবে। এই জন্য লক্ষ্য রাখতে হবে ডান পক্ষের দিকে। তো ডান পক্ষে দেখো যেহেতু সাইন আছে, তাহলে কোন মাধ্যমে আমি সাইন পাবো সেটা দেখব। তাহলে দেখো tan থিটা সমান এখানে দেখতে পাচ্ছি sin থিটা বাই cos থিটা। তাহলে দেখো, তাহলে আমরা এই ট্যানের জায়গায় sin থিটা বাই cos থিটা লিখে দিতে পারবো, প্লাস sec থিটা সমান কোনটাতে সাইনের দিকে যেতে পারবো দেখে, বা কসের দিকে, কস পেলে আবার সাইনে যেতে পারবো আর কি। তাহলে এই cos থিটা sec থিটা সমান 1/cos থিটা। তাহলে আমরা এই সেকের জায়গায় চলে যাব 1/cos থিটা, ব্র্যাকেট আছে, ব্র্যাকেট ক্লোজ করলাম, ওপরে হোল স্কোয়ার। এবারে দেখো হরগুলো থেকে কমন নিব, হরে কি আছে এখানেও cos থিটা এখানেও cos থিটা, কমন নিলে কি হবে cos থিটা। তাহলে আমরা এটা কি শিখেছি যে হরকে হর দিয়ে ভাগ করব, ভাগ করে যা পাবো লব দিয়ে গুণ। তো গুণ করলে কি হবে, সাইনকে কসকে কস দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 1, 1-এর সাথে সাইন থিটা গুণ করলে সাইন থিটাই থেকে যাবে। অনুরূপভাবে এটা 1 থেকে যাবে, উপরে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিয়ে দিলাম। দেখো এই যে হোল স্কোয়ারটা আছে, হোল স্কোয়ারটা কি দুইটার উপরেই আছে, সাইন থিটা প্লাস 1-এর উপরেও আছে, আবার কস থিটার উপরেও আছে। এটা আমরা একটু আলাদা করে নিই। আলাদা যদি করি সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার এটা লেখা যায়, আর এখানে কস থিটা কস স্কোয়ার থিটা। এবার দেখো উপরে একটু কাজ করে নিই। আমরা যদি সাইন থিটা প্লাস 1 না লিখে যদি এটা 1 প্লাস সাইন থিটা লিখি, তাহলে কি কোনো অসুবিধা আছে না, কারণ কোনো চিহ্ন পরিবর্তন করি নাই। তাহলে এবার দেখো cos স্কোয়ার থিটা সমান আমরা এখান থেকে সূত্রটা করতে পারি, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1 আছে, তাহলে আমরা যদি এটাকে cos স্কোয়ার থিটা করে নিই তাহলে কি হবে, সাইন স্কোয়ার যদি ওই পাশে নিয়ে চলে যায় তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে cos স্কোয়ারের জায়গায় সূত্রটা ব্যবহার করব। তাহলে ব্যবহার করি দেখে cos স্কোয়ার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে আমরা লিখতে পারি cos স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার দেখো এই যে 1 আছে, 1-এর উপরে যদি স্কোয়ার দিই তাহলে কি মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে 1 স্কোয়ার তার মানে 1ই থাকে, তাহলে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। তাহলে দেখো তো এটা কোনো সূত্রের মধ্যে পড়ে কিনা। আমরা এটা বীজগণিত অধ্যায় 3য় অধ্যায়ে এটা দেখছিলাম যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা যদি এখানে 1টাকে ধরি a আর সাইনকে ধরি বি, তাহলে 1 স্কোয়ার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে দেখো ওপরে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার মানে এই কথাটা দুইবার আছে, তাহলে আমরা আলাদা করে লিখে নিই 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা, আর নিচে সূত্রটা হচ্ছে কি তাহলে 1 প্লাস সাইন থিটা অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা এখানে প্রয়োগ করেছি, এখানে লিখেও রাখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর একটু মুছে দিই বোঝার সুবিধার ক্ষেত্রে। এখানে 1 প্লাস সাইন থিটা কেটে দিলাম, থাকলো কি তাহলে উপরে থাকলো 1 প্লাস সাইন থিটা, নিচে 1 মাইনাস সাইন থিটা। তাহলে সেক্ষেত্রে এবার দেখো আমাদের অঙ্কের যে আমি তো মুছে দিয়েছি, অঙ্কের ডান পক্ষে যেটা ছিল 1 প্লাস সাইন থিটা এবং বাই 1 মাইনাস সাইন থিটা, দেখো এটা মিলে গেছে। তাহলে এই পক্ষটা ছিল বইয়ের রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষে।
তাহলে আমরা এবার কি করলাম, বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করে দিলাম। তাহলে এটা লিখব কি, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এই প্রুভড। তাহলে এরকম করে আমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। আমার আর একটা অঙ্কের দিকে যদি যাই, বইয়ের তোমাদের উদাহরণের মধ্যে 11 নম্বর অঙ্কটা আছে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা এটা বোঝার চেষ্টা করব। অঙ্কতে দেওয়া আছে যদি tan a প্লাস sin a সমান a এবং tan a মাইনাস sin a সমান হলো b হয়, তবে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান 4√a b। এই অঙ্কটা আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে করার চেষ্টা করব। তো এখানেও দেখো, যেহেতু দুইটা পক্ষ আছে, একটা বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণ করার কথা বলছি, এখানেও আমরা কিন্তু কি করব, লেফট হ্যান্ড সাইড লিখে করব। তার আগে যেহেতু কিছু তথ্য দেওয়া আছে, এই জন্য আমরা দেওয়া আছে লিখে শুরু করব। যেগুলো দেওয়া আছে সেগুলোকে আগে নিয়ে নিব। দেওয়া আছে tan a প্লাস sin a সমান হলো a এবং tan a প্লাস মাইনাস sin a সমান হলো b। এবার আবার আগের নিয়মে শুরু করে দেখি। লেফট হ্যান্ড সাইডে কি আছে অঙ্কের, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লিখলাম। এখন আমরা যে ab পেয়েছি, কথা থেকে পেয়েছি, এখানে ওই মান দেওয়া আছে b এর, যে a সমান হলো tan a প্লাস sin a আর b সমান হচ্ছে tan a মাইনাস sin a। আমরা এই মানগুলো এখানে বসাবো। তো বসাই tan a প্লাস sin a, এই স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দিলাম, মাইনাস b এর মান হচ্ছে কি tan a মাইনাস sin a হোল স্কোয়ারটা আছে, হোল স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম। তাহলে এখানে কি করেছি, এখানে a আর b এর মান বসিয়ে আমরা বাম পক্ষে না ডান দিকে আর কি এটা লিখে দিতে পারি যে a ও b এর মান বসিয়ে। তাহলে দেখো এটাকে দেখে কেমন লাগে, কোনো সময় কি দেখেছি এরকম সূত্র? আমরা যদি এটাকে a ধরি, এটাকে যদি b ধরি, এটাকে যদি a ধরি, এটা b, তাহলে কি দাঁড়াচ্ছে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। এরকম সূত্র কি কোনো সময় পড়েছি? হ্যাঁ, অবশ্যই পড়েছি। এই সূত্রটা হচ্ছে কি, এটাও বীজগণিতের 3য় অধ্যায়ের সূত্র, আমরা বিভিন্ন ক্লাসেও এটাকে ব্যবহার করে থাকি। তো এটা দেখো, এই সূত্রটা হচ্ছে কি 4, মানে এইটা আর কি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার সমান হচ্ছে 4ab। তাহলে এটা আমরা 4ab সূত্র, যদি এটাকে ধরেছি কি tan, এই হিসেবে আমরা কি লিখবো, এর জায়গায় tan a, আর বিটা ধরেছি sin, এই জন্য b এর জায়গায় লিখব sin। তাহলে আমরা এই সূত্রটা পেলাম 4ab অর্থাৎ 4 tan a sin a। কিন্তু আমাদের দরকার কি 4√ab দরকার, মানে এখানে আমাদের রুটের দরকার হয়ে যাচ্ছে। তো √ওভার দরকার হলে এটা কি করব, আমরা এমন করে এখানে √ওভার বসাবো যেন মানের কোনো পরিবর্তন না হয়। তাহলে দেখো, আমরা যদি এটাকে পুরোটুকের ওপর বর্গমূল করে দিই, tan স্কোয়ার a ইন্টু sin স্কোয়ার a, এটা এখানে মানের কোনো পরিবর্তন হয়েছে কিনা। দেখো, আমরা জানি যে স্কোয়ারে আর √ওভারে, স্কোয়ার আর √ওভার এটা কেটে যায় বা বাদ চলে যায়। তাহলে যদি আমরা এরকম করে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আর √ওভার থাকে না, অর্থাৎ এই অঙ্কের মধ্যে বেশি কিছু নেওয়া হয়নি। তো এখন দেখো, এবার পরের লাইনে কি করি। পরের লাইনে আমরা দেখেছিলাম যে এই যে tan আছে, ট্যানটাকে রেখে দিই sin স্কোয়ার a। তাহলে এই সূত্র থেকে আমরা sin স্কোয়ার a যদি করি, তাহলে cos স্কোয়ার কই পাশে পাঠাতে হবে, পাঠালে কি হবে 1 মাইনাস cos স্কোয়ার। তাহলে এই sin স্কোয়ারের জায়গায় লিখব কি 1 মাইনাস cos স্কোয়ার থিটা, আমরা থার্ড ব্র্যাকেটে লিখে দেব sin স্কোয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কোয়ার থিটা। পরের লাইনে যাই। পরের লাইনে কি হচ্ছে, তাহলে এই দেখো tan স্কোয়ার থিটাটা এটা দুইটার সাথেই গুণ হয়ে আছে, একটা 1 এর সাথেও গুণ আছে, আবার cos স্কোয়ারের সাথেও গুণ আছে। আমরা এটা গুণ
করে দিই। তাহলে টেন স্কোয়ারের সাথে যদি 1 গুণ করি তাহলে কি হবে, তাহলে টেন স্কোয়ার এ এটা থেকে যাবে। তাহলে এটা হলো প্লাস, এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। টেন স্কোয়ারের সাথে কস স্কোয়ার গুণ করলে টেন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ দুটোই থেকে যাবে। এবার দেখো আমরা এবার কি করব, এইখানে ট্যান আছে, ট্যানটাকে এ সূত্রের দিকে নিয়ে যাব। ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে এটা যদি করি তাহলে 4 রুটের বাইরে আছে, 4 থেকে গেল, রুট ওভার ট্যান স্কোয়ার থিটা মাইনাস আছে, মাইনাস দিই, তারপরে এই ট্যান স্কোয়ার সূত্র আর কি, যে সাইন স্কোয়ার থিটা বাই এই কস স্কোয়ার থিটা, কিন্তু এখানে কস স্কোয়ার থিটা আছে, কস স্কোয়ার থিটা থেকে গেল। তো এবার দেখো পরের লাইনে রুট ওভার ট্যান স্কোয়ার থিটা মাইনাস, এখানে আমরা এই কস স্কোয়ার থিটা এই কস স্কোয়ার থিটা কেটে দিতে পারি। তো কেটে দিলে কি হচ্ছে, সাইন স্কোয়ার থিটা থেকে যায়। এখানে খেয়াল করো এটা আবার কোনো সূত্রের মধ্যে পড়ে কিনা। এটাকে যদি আমরা এ ধরে নিই আর এটাকে বি ধরি তাহলে কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে আমরা কিছুক্ষণ আগেও লিখেছিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এটা এখানে ব্যবহার করব। তাহলে দেখো ট্যান যেটা সেটা হলো এ আর সাইন হলো বি। তাহলে ট্যানের জায়গায় আমরা এর জায়গায় কী লিখব, ট্যান এ প্লাস সাইন এ, তাহলে এ প্লাস বি ইন্টু ট্যান এ মাইনাস সাইন এ। তাহলে আমরা এখানে এর সূত্রটা প্রয়োগ করেছি, ট্যান এ প্লাস সাইন এ ইন্টু ট্যান এ মাইনাস সাইন এ, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো 4 আছে, 4 রেখে দিলাম, রুট ওভার এটুক সমান কি ধরেছিলাম আমরা প্রথমে লিখেছিলাম, দেওয়া আছে ট্যান এ প্লাস সাইন এ সমান হলো এ আর ট্যান এ মাইনাস সাইন এ সমান ছিল বি। তাহলে শিক্ষার্থীরা এবার খেয়াল করো, আমাদের যে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষে ছিল 4 রুট ওভার এ বি, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এটা কোন কী ছিল, ডান পক্ষে ছিল, তাহলে এটা আমরা লিখে দেব রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং যেহেতু আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে দেখাই দিয়েছি, তাহলে আমরা এটা লিখবো আর কি, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এই প্রুফ। তো শিক্ষার্থীরা আমরা আজকে যে দুইটা অঙ্ক করালাম আশা করি বুঝতে তোমরা সক্ষম হয়েছো, এবং এই দুইটা গাণিতিক সমাধানের সাহায্যে আমরা কিছু কাজ নিয়ে নিই যেটা আমরা বাসায় বসে করার চেষ্টা করব। আমরা সৃজনশীলের দিকে চলে যাই, সৃজনশীল করার চেষ্টা করব। সৃজনশীল অঙ্কটা হচ্ছে এরকম, 1 নম্বরে দিয়ে লিখব কট থিটা প্লাস কস থিটা সমান হলো এম, এবং কট থিটা মাইনাস কস থিটা সমান হলো এন। 2 নম্বর দিয়ে দিয়ে 2 নম্বরে হচ্ছে পি সমান 1 প্লাস কস থিটা এবং কিউ সমান হচ্ছে 1 মাইনাস কস থিটা। ক নম্বর প্রশ্নতে করব আমরা যেটা, প্রমাণ করো 1 বাই তো শিক্ষার্থীরা তোমরা এই কাজটা সবাই বাড়িতে নিজে নিজে করার চেষ্টা করব, এবং পরবর্তী কোনো সময় এলে এটা দেখাবো আর কি। তো আজকের মতোই অনলাইন ক্লাসের এখানেই সমাপ্ত ঘোষণা করছি। তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।